সূরা ইউসুফ সূরা নং 12 আরবি নাম ইউসুফ। নাজিল হয়েছে মক্কায়। অর্থ নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও শিক্ষা। সূরা ইউসুফের সারাংশ। সূরা ইউসুফ হল কুরআনের একটি দীর্ঘ এবং মর্মস্পর্শী সূরা, যা নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ জীবনী তুলে ধরে। এ সূরাটি শুধুমাত্র একটি নবীর কাহিনী নয়, বরং এতে ধৈর্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ক্ষমা, সহিষ্ণুতা ও নৈতিকতার সুন্দর দৃষ্টান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। ১ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্ন। সূরার শুরুতে ইউসুফ একটি আশ্চর্য স্বপ্ন দেখেন। সূরা ইউসুফ আয়াত ৪। ২ ভাইদের ষড়যন্ত্র, ঈর্ষার কারণে ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়। ৩ মিশরে বিক্রি হওয়া, এক কাফেলা তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেয়। ৪ আজিজের বাড়ি ও নারীর ফিতনা, আল্লাহ তাকে পবিত্রতা রক্ষা করার শক্তি দেন। ৫ কারাবরণ ও স্বপ্ন ব্যাখ্যা, কারাগারে তিনি বন্দীদের স্বপ্ন ব্যাখ্যা করেন। ৬ রাজা ও স্বপ্ন, রাজার স্বপ্ন ব্যাখ্যা করে তিনি ক্ষমতায় আসেন। ৭ পরিবারের মিলন, শেষ পর্যন্ত পরিবার পুনর্মিলন হয় ও ভাইয়েরা অনুতপ্ত হয়। ৮ আখেরে ধৈর্য বিজয়ী হয়, ধৈর্যশীলদের জন্য এটি অনন্য শিক্ষার কাহিনী। কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত, বাংলা অনুবাদসহ। আয়াত ৪ একদিন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি ১১টি তারা, সূর্য ও চাঁদ, আমি তাদের আমাকে সেজদা করতে দেখেছি। আয়াত ৮-৭ নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না শুধু কাফির সম্প্রদায়। আয়াত ১০০ নিশ্চয়ই আমার প্রতিপালক যা ইচ্ছা তা বাস্তবায়ন করেন। নিশ্চয়ই তিনি পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। গ্লোয়িং স্টার। আল্লাহর প্রতি নির্ভরতা ও ধৈর্য রাখলে অবশেষে বিজয় আসে। ঈর্ষা মানুষকে কতটা নিচে নামাতে পারে। পবিত্রতা ও সত্যবাদিতার পরিণতি সর্বদা ভালো হয়। ক্ষমা করার গুণ মহান। সূরা ইউসুফের মূল কাহিনী সংক্ষিপ্তভাবে। সূরা ইউসুফ হল এমন একটি সূরা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটানা একটি পূর্ণ জীবনী আকারে নাইল করেছেন। এটি নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক অনন্য, মর্মস্পর্শী এবং শিক্ষামূলক কাহিনী। সূরা ইউসুফের কাহিনীর সারাংশ। ১ স্বপ্ন ও ঈর্ষা। ইউসুফ ছোট বয়সে স্বপ্ন দেখেন, একটি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। তিনি তা পিতাকে বলেন। তার পিতা নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তা বুঝে যান যে তিনি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মর্যাদায় আসবেন। কিন্তু ইউসুফের ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে যায়। ২ ষড়যন্ত্র ও কূপে নিক্ষেপ। ভাইয়েরা এক পর্যায়ে ইউসুফকে হত্যা না করে এক গভীর কূপে ফেলে দেয়। পরে এক কাফেলা এসে তাকে তুলে নেয় এবং মিশরে বিক্রি করে দেয়। ৩ আজিজের বাড়িতে আশ্রয়। ইউসুফ কে মিশরের রাজপ্রধান বা আজিজ কিনে নিয়ে তার বাড়িতে রাখেন। আজিজের স্ত্রী ইউসুফকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু ইউসুফ নিজেকে রক্ষা করেন। এতে করে তাকে মিথ্যা দোষে জেলে পাঠানো হয়। ৪ কারাগারে স্বপ্ন ব্যাখ্যা। কারাগারে ইউসুফ আলাহিকে দুজন কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন, যা সত্য প্রমাণিত হয়। এক কয়েদি পরে রাজ দরবারে যায়। ৫ রাজার স্বপ্ন ও মুক্তি। মিশরের রাজা একটি জটিল স্বপ্ন দেখে, কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দেন, মিশরে ৭ বছর প্রচুর ফলন এবং পরবর্তী ৭ বছর দুর্ভিক্ষ হবে। তিনি দুর্ভিক্ষ মোকাবেলায় পরিকল্পনা দেন। ফলে রাজা তাকে মুক্ত করে রাজত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। ৬ পরিবারের পুনর্মিলন। দুর্ভিক্ষে ইউসুফ এর ভাইয়েরা খাদ্যের জন্য মিশর আসে। ইউসুফ তাদের চিনলেও তারা চিনতে পারে না। এক পর্যায়ে নিজেকে পরিচয় দেন। ভাইয়েরা অনুতপ্ত হয় এবং সবাইকে মিশরে এনে পিতাকে রিউনাইটেড করেন। পিতাও স্বপ্নের বাস্তবতা বুঝতে পারেন। ৭ শেষ কথা ও শিক্ষা। শেষে ইউসুফ দোয়া করেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। আপনি আসমান ও জমিনের স্রষ্টা, আপনি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক, আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং সৎ লোকদের সঙ্গে আমাকে অন্তর্ভুক্ত করুন। কাহিনীর মূল শিক্ষা। ধৈর্য, কষ্টের মাঝেও ধৈর্য ধরলে আল্লাহ উত্তম ফল দেন। আল্লাহর পরিকল্পনা, মানুষ কিছু চায়, কিন্তু আল্লাহর পরিকল্পনাই উত্তম। ক্ষমা, ইউসুফ ভাইদের ক্ষমা করে দেন। নম্রতা ও তাকওয়া, সৌন্দর্য ও ক্ষমতা থাকলেও তিনি বিনয়ী ও আল্লাহভীরু ছিলেন। পরিবার ও বন্ধনের গুরুত্ব, পরিবারকে একত্রে রাখা ও ভালোবাসা কাহিনীর বড় অংশ। সূরা ইউসুফের মূল কাহিনী সংক্ষিপ্তভাবে। সূরা ইউসুফ হল এমন একটি সূরা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটানা একটি পূর্ণ জীবনী আকারে নাইল করেছেন।
এটি নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক অনন্য মর্মস্পর্শী এবং শিক্ষামূলক কাহিনী। সূরা ইউসুফের কাহিনীর সারাংশ। ১. স্বপ্ন ও ঈর্ষা। ইউসুফ ছোট বয়সে স্বপ্ন দেখেন, একটি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। তিনি তা পিতাকে বলেন। তার পিতা নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তা বুঝে যান যে তিনি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মর্যাদায় আসবেন। কিন্তু ইউসুফের ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে যায়। ২. ষড়যন্ত্র ও কূপে নিক্ষেপ। ভাইয়েরা এক পর্যায়ে ইউসুফকে হত্যা না করে এক